রহমান রহিম। মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ 2026 ওরসে খাস উপলক্ষে জাকের বাড়ি তালাবা ফন্ড কেন্দ্রীয় মিশন আজ শুরু হলো। প্রথম মিশন আজ আপনাদের এই রংপুর বিভাগ আমার কেবলাদান হুজুর পাকের নামের এই পবিত্র দরবার রংপুর জাকের মঞ্জিল থেকে আমাদের এই অনুষ্ঠান আজকে শুরু হলো। তো এখানে উপস্থিত আছেন আমাদের এখানে রংপুর জেলার এবং উপজেলাগুলোর মূল দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি জাকের বাড়ি তালাবা ফন্ড রংপুর বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফিরোজ আল মামুন সিয়াম। উপস্থিত আছেন জাকের বাড়ি তালাবা ফন্ড রংপুর বিভাগের সাধারণ সম্পাদক, প্রস্তাবিত সাধারণ সম্পাদক এবং জেলা এবং মহানগরের সভাপতি শাহ মোহাম্মদ রিদওয়ান। উপস্থিত আছেন আমার সাথে সফরসঙ্গী হিসাবে মিশন সদস্য হাফেজ রবিউল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক ঢাকা জেলা জাকের বাড়ি তালাবা ফন্ড। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফিরোজ আলম, জাকের পার্টি মূল দল, জনাব মোহাম্মদ মেহেদি হাসান, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, জাকের বাড়ি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট। আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই দরবার শরীফে খাদেমবৃন্দ যেনারা অক্লান্ত পরিশ্রম করে খেদমত করে যাচ্ছেন, আমার প্রাণপ্রিয় জাকের বাড়ি তালাবা ফ্রন্টের ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবতের জমানায় বিশ্বলি আমার কেবলাদান হুজুর পাকের মতো এত বড় একজন মহাবান্ধব খাজা ফরিদপুরি তিনার কদম মোবারকে আমাদেরকে যাওয়ার মতো সৌভাগ্য নসিব করেছেন। তারই সাথে তিনার প্রতিষ্ঠিত জাকের পার্টির গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এ রংপুর বিভাগের অন্যতম সদস্য জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, আমার ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলেন, তিনাকে আমরা ধন্যবাদ জানাই। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আজ বিশ্বব্যাপী যেই চলমান দুর্যোগ দেখা দিয়েছে, যেই বিপদের ঘনঘটা দেখা দিচ্ছে, আপনারা তো ছাত্র ভাই, সবাই মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা লেখাপড়া করতেছেন। একটা সময় আসবে আপনারাও আমাদের মতো সারা দেশে হাজারো মানুষকে, লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবেন। এই স্বপ্ন কি আছে না? কথা বলেন, আছে না আপনাদের? তো এই স্বপ্ন যদি থেকে থাকে, এখন থেকেই আপনাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। এখন প্রতিষ্ঠিত বলতে আপনাদের যেই কাজ, বর্তমানে যারা এখন লেখাপড়া করেন, আপনাদের প্রথম যুদ্ধ হচ্ছে এখন আগে আপনাদের লেখাপড়াটায় মনোযোগ দেওয়া, পরিপূর্ণভাবে লেখাপড়া জ্ঞান অর্জন করা। আপনি এখন যতটুকু জ্ঞান অর্জন করবেন, ঠিক আপনার যখন সময় আসবে আপনি ততটুকু জ্ঞান আপনি মানুষের মাঝে প্রচার করতে পারবেন। আমার কথা বুঝতে পারতেছেন? এখন যত বেশি আপনি লেখাপড়ায় মনোযোগ দিবেন, পরবর্তীতে তত বেশি আপনি সত্যের গোলামি করতে পারবেন। এই সত্যের পতাকার তলে এই দেশের মানুষকে, শান্তিকামী মানবতাকে আপনি দাওয়াত দিয়ে আমার কেবলাদান হুজুর পাকের এই পাক কদমে প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকার তলে তাদেরকে নিয়ে আসতে পারবেন। এখন আমরা যে দাওয়াতটা নিয়ে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, এটা জাকের পার্টি তালাবা ফ্রন্টের একটি দাওয়াতি মিশন। কিন্তু এই মিশনের মাধ্যমে আমরা পুরা রংপুর বিভাগের আম জনতা, একেবারে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যত ধর্মের মানুষ আছে, আমরা সকলকেই আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিব। আপনারা আপনাদের বাবার কাছে, মায়ের কাছে, আপনাদের বাড়িতে গিয়ে যাহারা আছে তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন, তাদের কাছে এই মেসেজগুলো আপনারা পৌঁছে দিবেন। মেসেজটা কি? বিশ্বলি কেবলাদান হুজুর যেই ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন, তিনার জিসমানে আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি যেই কথাগুলো বলতেছেন, তিনার প্রত্যেকটা
কথাই বর্তমান জামানায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখানে যাহারা বিশ্বলি কেবলাদান হুজুর পাকের মুরিদ, যারা জাকের পার্টির গোলামি করে, আমরা আজকে শুধু নয়, এই যে দেশের যে অবস্থা, যুদ্ধ বিগ্রহ দেখা দিচ্ছে মধ্যপ্রাচ্যে, যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা দেখা যাচ্ছে, এই ঘটনাগুলো যে ঘটবে, আজকে সারা দুনিয়ায় যে খাদ্য সংকট, আজকে তেলের সংকট দেখা দিয়েছে, এগুলো সম্পর্কে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আজ থেকে 4 থেকে 5 বছর আগেই তিনি একাধিকবার তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধের ঘনঘটা যদি দেখা দেয়, বাংলাদেশে আমরা কঠিন বিপদের সম্মুখীন হব। আজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার ভাইজান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এখন আমাদের করণীয় কি? এখনো সময় আছে এই জাতিকে বুঝিয়ে তাদেরকে জাকের পার্টির পতাকার তলে নিয়ে আসা। কেন? জাকের পার্টি এমন একটি রাজনৈতিক দল, জাকের পার্টি মারামারিতে বিশ্বাসী না, জাকের পার্টি খুনাখুনিতে বিশ্বাসী না, অন্যের হক জাকের পার্টি কখনো লুটপাট করে না, জাকের পার্টি মানবতার কল্যাণে কাজ করে, জাকের পার্টি মানব সেবায় কাজ করে। আজ দেখেন আপনারা ভাগ্যবান, এই রংপুর জাকের মঞ্জিল আমার কেবলাদান হুজুর পাক বলেছিল, বাবা সারা বাংলাদেশটা আমার হুজরা শরীফ, কিন্তু আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে সেই 2001 সালে বিশ্ব জাকের মঞ্জিল থেকে 1996 সালে যখন বিশ্বলি বেসালত মঞ্জিল অর্থাৎ বনানী পাক দরবার শরীফে এসেছিলেন, তখন আমাদের এই দুইটা দরবার ছিল সীমাবদ্ধ, বিশ্ব জাকের মঞ্জিল আর বনানী পাক দরবার শরীফ, তারই সাথে শেরপুর পাকুরিয়া পাক দরবার শরীফ। তখনও শেরপুর পাকুরিয়া পাক দরবার শরীফ এত প্রতিষ্ঠিত ছিল না, এত ডেভেলপ সেখানে ছিল না, কিন্তু আমার কেবলাদান হুজুর পাক এই জগৎ থেকে তিনি পরপারের জিন্দেগিতে রওজা পাকে তিনি তাশরিফ নিলেন, তিনি সেখানে ঘুমিয়ে আছেন। তিনার ইন্তেকাল মোবারকের পর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় খাজা বাবার সেই পবিত্র হুকুম, তিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জাকের মঞ্জিল হচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ, বাস্তব প্রমাণ হচ্ছে আজ এই উত্তরবঙ্গে এই রংপুরে আমার কেবলাদান হুজুর পাকের আওলাদের হস্ত মোবারক দ্বারা আজ সেই বিশ্ব অলি আমার কেবলাদান হুজুর পাকের নামে এই রংপুর জাকের মঞ্জিল নামে আজকে এটা সারা দুনিয়ার জমিনে পরিচিতি লাভ করছে। আজ আমরা ভাগ্যবান, এই পবিত্র দরবার শরীফে জাকের পার্টি তালাবা ফ্রন্টের আজকে বিশ্ব ফাতেহ শরীফের প্রথম মিশন, আমরা এখানে উদ্বোধনী মিশন আমাদের আজকে এখানে হলো, আমরা বলি না আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এক কথায় কেবলান তিনার প্রত্যেকটা কথাই বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমরা গোলাম, আমরা তিনার কথাগুলো আমরা বুঝি নাই। খাজা বাবা যখন বলতেন, হুজুর পাক যখন বিশ্ব জাকের মঞ্জিলে সেই 1354 সনে যখন এনায়তপুর থেকে বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবাকে পাঠানো হয়েছিল, সেই সময় আটটুসি একটা অজয়পাড়া গ্রাম ছিল, সেখানে মানুষ বসবাসযোগ্য ছিল না, গাছপালা বৃক্ষ তরুলতা নদী নালা ছিল, সেখানে ওই জঙ্গল এলাকায় খাজা বাবাকে যখন পাঠিয়েছে, কেবলাদান হুজুর সেখানে থাকতে চাইছিলেন না। একবার না, দুইবার না, তিনবার খাজা বাবা সেখান থেকে চলে আসছিলেন। দাদা হুজুর বলেছিল, বাবা আপনার যতই কষ্ট হোক সেখানে আপনাকে থাকতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। কেবলাদান হুজুর সেখানে অবস্থান করলেন। ধীরে ধীরে সেখানে মানুষ যাইতে শুরু করলো। খাজা বাবা যখন জাকেরানদেরকে বলতেন, হুজুর পাক হুইল চেয়ার মোবারক দিয়ে ঘুরতেন, আর জাকেরানদেরকে ডাইকা ডাইকা বলতেন, বাবা এই জায়গায় এমন একটা সময় আসবে, একটার পর একটা হেলিকপ্টার নামবে, এখানে মসজিদ মাদ্রাসা হবে, বড় বড় অট্টালিকা হবে, এখানে সারা দুনিয়ার মানুষ আসবে। দুনিয়ার মানুষ জাকেরানরা তখন বুঝে নাই, বলেছিল যে হুজুর পাক এগুলো কি কয়, এমন জঙ্গলের মধ্যে এটা কিভাবে সম্ভব। আজ আমার খাজা বাবার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এই যে রংপুর জাকের মঞ্জিল, এখানে আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে আমরা এখানে একবার এসেছিলাম, যখন হিজবুল্লাহর ইমামের হুকুমে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী আসনে আমাদের প্রার্থী বাসের কাউন্সিল হয়েছিল, তখন আমরা এখানে একবার এসেছিলাম। তখন এখানে কি দেখে গিয়েছিলাম, আজ আমার কেবলাদান হুজুর পাকের আওলাদের নির্দেশে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। চতুর্দিকে এখন বেষ্টনী দিয়ে আপনার ওয়াল টানা হচ্ছে। এই জায়গায় খাদেম সাহেব আছে যারা দেখাশোনা করে, ঘর উঠানো হয়েছে। প্রতি সপ্তাহে এখানে সোমবার খাজা রজনী পালন হয়, শত শত জাকের ভাইয়েরা এখানে আসে।
এই তো আমার খাজা বাবার আওলাদের হুকুমে দরবার প্রতিষ্ঠিত হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া কিন্তু শুরু হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ১৫০০ বছর আগে যিনি এই পৃথিবীর জমিনে এসেছিলেন, আমার রসুল সরকারে দো আলম, তিনি যেইভাবে জগৎবাসীদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত যে ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যেমন বাস্তবায়ন হচ্ছে, ঠিক আখিরি জমানায় তিনারই সুযোগ্য নায়েব বিশ্ব আলী শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ আমার কেবলাদান হুজুর পাক এই পৃথিবীর জমিনে এসেছিলেন। আমার খাজা বাবা বলতেন, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা মিশন নিয়ে পাঠাইছে। সেই মিশনটা হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। আজ তিনিও যা কিছু বলে গিয়েছেন, এই সত্যের দাওয়াত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি যেই স্বপ্ন দেখিয়েছেন, তিনি যেই কথাগুলো বলেছেন, আজ দেখেন এটাই সবচেয়ে বড় কারামত। হুজুর পাক রংপুরে আসে নাই, তিনি বাংলাদেশের কোন বিভাগে গিয়ে কাউকে দাওয়াত দেয় নাই। আজ বাংলার মানুষ পঙ্খপালের মতো তিনার কদমে ছুটে যাচ্ছে, তিনার আওলাদের কদমে ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ছোট ভাই, আপনারা সকলেই মাদ্রাসার ছাত্র, কেউ আমার সন্তানের বয়সী আছেন, তবে এতটুকু আপনাদেরকে বলবো, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, একটা সময় আমরা আপনাদের মতো ছোট ছিলাম, আমরা লেখাপড়া করেছি বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় এবং বিশ্ব জাকির মঞ্জিল হেফজখানায়, ছোট থেকে সেখানে আমরা পড়াশোনা করে আসছি। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলি, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন প্রোগ্রামে আমরা কথা বলি, আপনাদের মা বাবা তারাও কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে আপনাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। আপনাদেরকে এই স্বপ্ন আছে না যে আমরাও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কেবলাদান হুজুর পাকের এই সত্য তরিকার দাওয়াত আপনারাও প্রচার করবেন? এই স্বপ্ন কি আপনাদের আছে না? এই স্বপ্ন যদি থেকে থাকে তাহলে আপনাদেরকে এখন থেকে আপনাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত হৃদয়ে ধারণ করতে হবে। বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুর পাকের অর্থাৎ আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের মোহাব্বত, সেটাও হৃদয়ে ধারণ করতে হবে। তোমরা এখন ছাত্র মানুষ, বিভিন্ন জায়গায় তোমরা যাবা, সেখানে মানুষ অনেক ধরনের কথা তোমাদেরকে বলবে। কেউ বা তোমাদেরকে রাসূলুল্লাহর মিলাদ নিয়ে বলবে, কেউ বা ওলি আল্লাহদের দরবার নিয়ে বলবে। এই সমস্ত কথা শুই না তাদের সেই কথায় পাগল হয়ে এই সত্যের পতাকা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখবে, সারা পৃথিবীব্যাপী যেই লোহার মই আসতেছে, যে বিপদ চলতেছে, এই বিপদ থেকে আমাদেরকেও বাঁচতে হবে, আমাদের মা বাবাকেও বাঁচাইতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের হৃদয়ে আল্লাহর ওলি বিশ্বলি খাজা ফরিদপুরের মোহাব্বত রাইখা তোমরা এখন লেখাপড়া করবে। রাজি আছো না সবাই? তোমরা সবাই লেখাপড়া করবে, পাঠদান করান। তোমাদের আরো যারা শিক্ষক আছে তাদের কথা মতো তোমরা চলবে। যখন অনুষ্ঠান আসবে, উরস শরীফ ফাতেহা শরীফ যদি সুযোগ হয়, তোমাদের শিক্ষক বিন্দু তিনারা যাবে, তিনাদের সাথে তোমাদের বাবা মার সাথে তোমরা চেষ্টা করবে দরবার শরীফে অন্তত বছরে 2 বার হলেও যাওয়ার জন্য, উরস শরীফ এবং ফাতেহা শরীফ। সেখানে গেলে কি হবে, তোমরা দেখবে যে ওলামায়ে কেরাম দরবার শরীফে তারা মঞ্চে দাঁড়িয়ে তারা ওয়াজ নসিহত করতেছে, তারা মিলাদ কিয়াম করতেছে, তারা নামাজের ইমামতি করতেছে, তারা মুনাজাত দিচ্ছে। তোমরা লেখাপড়া করে যেমন শরীয়তের এই এলেম তোমরা অর্জন করবে, ওলি আল্লাহর দরবারে যখন যাবে, সেখানে যাওয়ার পরে এলমে তোমাদের যে তাসাউফের যে শিক্ষা, এলমে তাসাউফ, সেই বিদ্যাটা তোমাদের ভিতরে অটোমেটিক আসতে থাকবে। তোমরা যদি সারা জীবন ভর যদি মাদ্রাসায় বসে থেকে কোরআন শরীফ পড়তেই থাকো, হাদিস পড়তেই থাকতো, কিন্তু আউলিয়া কেরামদের সোহবতে যদি না যাও, বড় বড় আলেমদের কাছে যদি না যাও, তাহলে শরীয়তের শিক্ষাটা, এলেমটা তুমি মাদ্রাসা অর্জন করবে, কিন্তু তরিকতের যে শিক্ষা, এলমে লাদুন্নি যে বিদ্যা, যেটাকে এক কথায় তাসাউফ শিক্ষা বলে, এই শিক্ষা তোমার ভিতরে কখনো আসবে না। এই শিক্ষা অর্জন করতে হলে তোমাকে যেতে হবে আল্লাহর ওলিদের কাছে। যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যখন তোমরা বড় হবে তখন তোমরা তিনার ইতিহাস, তার কথা তোমরা শুনবে, তার জীবনী তোমরা পড়বে। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি এত বড় একজন আলেম ছিলেন, যিনি যার এলেমের যত কিতাব আছে, তিনি যতগুলো কিতাব তিনি পড়েছেন, তার এই কিতাব বহন করার জন্য 70টা উট লাগতো। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি জীবনে যতগুলো কিতাব পড়েছে, তার সেই কিতাব বহন করার জন্য 70টা উট লাগতো। এখন তিনি তার লেখাপড়া শেষ করে
যখন বাড়িতে এসেছে, মায়ের বাড়িতে আইসা ঘরের দরজায় যখন টোকা মারছে, মাকে ডাক দিয়েছে। মা বলতেছে কে? বলতেছে আমি তোমার ছেলে জালালউদ্দিন রুমি। কয় তুমি চলে আসলা? কয় আমার সব এলেম অর্জন করা শেষ। কি বললো? আমার সব এলেম অর্জন করা শেষ। কেমনে? কয় এই যে দেখতেছেন 70টা উট বুঝাই করা যায় কিতাব, এই সমস্ত কিতাব আমার মুখস্থ। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখছো, 70টা উট, এক একটা উটের পিছনে মানুষ কত মনকে মন উঠে দেয়। আর সেই 70টা, যাকে উটকে বলা হয় মরুর জাহাজ, সেই উট 70 উট বোঝাই করা কিতাব। আমার মনে হয় তার কিতাবগুলো মাঠের মধ্যে রাখলে ধরতো না। আমাদের সামনে যে জায়গা, এত কিতাবের এলেম তার ভিতরে। এখন মা জিজ্ঞেস করতেছে 70 উট বোঝাই করা কিতাব তুমি মুখস্থ করলে, কিন্তু যে এলেম অর্জন করলে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। আমি কবরে যাওয়ার পর ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, দুনিয়াতে তুমি থাইকা আমার প্রশ্নের জবাব দিবা, এই এলেম কি তুমি অর্জন করতে পারছো? আল্লাহু আকবার বলেন না। এখন মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে এই বিদ্যা তো আমি অর্জন করি নাই। অর্থাৎ এলমে লাদুন্নি যে বিদ্যা, তরিকতের যে বিদ্যা, তাসাউফের যে বিদ্যা, উনি বলতেছে এই বিদ্যা তো আমি অর্জন করি নাই। মা ভিতর থেকে বলতেছে 70 উট বুঝাই করার আলেম হওয়া, 70,000 উট বুঝাই করার আলেম হও, যতক্ষণ পর্যন্ত তুমি এই বিদ্যা শিখতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ঘরের দরজা খোলা হবে না। বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজ আপনারা ওই যে কিতাব আল্লাহর কোরআন মুখস্থ করতে, নবীর হাদিস শরীফ আপনারা নুরানিতে পড়তেছেন, এটা হচ্ছে আপনাদের দুনিয়ার এলেম, এটা হচ্ছে জাহিরি বিদ্যা। কিন্তু ওই যে দুনিয়ায় থাকতে যদি আল্লাহ দেখার স্বাদ মিটাইতে চাও, দুনিয়ায় থাকতে যদি রসুলকে দেখে যেতে চাও, দুনিয়ায় থাকতে যদি তোমার এই মুর্দা দিলকে জিন্দা করে কবরে যেতে চাও, তাহলে তোমাদেরকেও ওই মহাওলি বিশ্ব আলী খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনার কদমে, তিনার সুযোগ গাওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে, তিনার সহবতে তোমাদেরকে যেতে হবে। কথা বুঝতে পারছো? তো আল্লাহর ওলি বলতেছে আমি তার সন্ধান কোথায় পাবো, কার কাছে গেলে আমি এই এলেমের শিক্ষা পাবো? তখন মা বলেছিল তুমি চলে যাও, রাস্তায় বের হয়ে যাও, রাস্তায় যেতে যেতে যদি কোনো পাগলের দেখা পাও, ওই পাগলের কাছেই তুমি বায়াত হইবা। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে ইরাকের জমিনে তিনি এক গাছের নিচে রাস্তার পাশে দেখে একজন পাগল বৈশা সালার বস্তা গায়ে দিয়া তিনি ডাকতেছে আর গান গাইতেছে আল্লাহকে নিয়ে। আল্লাহর ওলিরা আল্লাহকে নিয়ে কত ধরনের, কত ভাবে ডাকে। কেউ আল্লাহরে তুই কয়ে ডাক দেয়, কেউ আল্লাহকে তুমি কয়ে ডাক দেয়, কেউ আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেয়, তাই না? মুনাজাত দললে কেন আল্লাহ তুই আমার জীবনের গুনাহ মাফ করে দে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ আমি আমার স্রষ্টাকে ডাকবো, আমাকে যেই ডাকে আমি আর যেইভাবে ডাকলে আমার ভালো লাগবে আমার স্রষ্টাকে, আমি স্রষ্টাকে সেইভাবে আমি ডাকতে চাই। তো আল্লাহর ওলি রাস্তার পাশে বৈশা বৈশা ডাকে আর কয় আল্লাহ তোরে যদি আমি পাইতাম লাঠি দিয়ে পিটাইতাম। আল্লাহর ওলি আল্লাহকে ডাকতেছে, কিন্তু জালালউদ্দিন রুমি দাইকা কয় হায় হায় কোন পাগল, এত বড় নাফরমান নাস্তিক, আল্লাহকে পাইলে লাঠি দিয়ে পিটাইতে চায়। এর কাছে তো কখনো বায়াত গ্রহণ করা যাইতো না, এর কাছে বায়াত গ্রহণ করা যাইতো না। বলতেছে পাগলা তুই আল্লাহরে গালি দিতেছিস, আল্লাহকে লাঠি দিয়ে পিটাবি। পাগল বলতেছে আমি তো আমার আল্লাহরে বলছি, তোমার আল্লাহরে তো আমি বলি নাই। আর জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কিন্তু পাগল বলতেছে আমি তোর আল্লাহরে গালি দেই না, আমি আমার আল্লাহকে গালি দিয়েছি। তাহলে এটা কেমন পাগল, আল্লাহর কতটুকু নিকটে সে পৌঁছে গেছেন। জালালউদ্দিন রুমি চলে গেছে যে এই পীর সাহেবের কাছে, এই পাগলের কাছে আমি এত বড় আলেম, আমি এর কাছে কেমনে বায়াত হম? তো ঠিক তোমাদেরকেও, তোমরা তো ছাত্র ভাই, তোমাদেরকে বলছি এখন হয়তোবা ছোট আছো, লেখাপড়া করতেছো, তোমাদের ওস্তাদ আমার কেবলাজানের মুরিদ, তিনি তোমাদেরকে তিনার মহব্বত শিখাচ্ছে। এখান থেকে যখন হেফজ শেষ করে তুমি যখন কওমিতে কিতাবখানা অথবা হেফজখানায় যখন তুমি আলিয়া মাদ্রাসায় যখন তুমি যাবা, দেখবা বড় বড় আলেমদের সন্নিকটে তোমার যাতায়াত, তখন তুমি যখন বলবা আমি ওরস শরীফে যাবো, ফাতিহা শরীফে যাবো, তখন তোমাকে এক কথায় ভণ্ড বলবে, তোমাকে মানুষ বেদাতি বলবে যে এটি তো ভণ্ড, আমি বেদাতি, নাজায়েজ।
তোমাকে বুঝতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। দুনিয়ার আলেম সমাজ তারা যেই চোখে দেখবে, তুমি যদি ছোটবেলা থেকে অলি আল্লাহ সহবতে থাকো, সত্যের পতাকা তলে জাকের পার্টি, তালাবা ফন্ড, জাকের বাড়ি যুব ওলামা ফন্ড, ওলামা ফন্ড, অর্থাৎ এক কথায় 32টা সহযোগী সংগঠন, এই সংগঠনগুলোর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তোমাকে কেউ কখনো এই পানি ফরা তেল ফরা এগুলো খাওয়ায়া রসুলুল্লাহর সত্য তরিকা থেকে তোমাকে দূরে নিতে পারবে না। জোরে বলো, পারবে? তা আল্লাহর ওলি তিনি চলে আসছে, মার কাছে ডাক দিছে, মা চলে আসলা, আমাকে তুমি পাঠাইছো, পাগলকে আল্লাহরে পাইলে লাঠি দিয়ে পিটাইবো। তুমি কি করছো? আমি তারও ধমক দিয়ে চলে আসি, তুমি ভুল করছো, আবার যাও, আবার যাও। পরের দিন আবার যাইতে যাইতে আরো দূরে যেছে, যায় দেখে সেই পাগলা আবার গাছতলায় বৈশা আল্লাহকে নিয়ে গান গাইতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম সুন্দর করে গোসল করে দিতাম। গতকালকে কইছে লাঠি দিয়ে পিটাইবো, আজকে কয় গোসল করে আদর করব। এবার জালালউদ্দিন রুমি কয়, গতকালকে যারে তুমি লাঠি দিয়ে পিটাইতে চাইলা, আজকে তুমি তারে গোসল করাইতে চাইলা। এ পাগলা, তুমি কোন বিদ্যায় কথা বলতেছো? আমাকে তুমি সেই বিদ্যা শিখিয়ে দাও। আল্লাহর ওলি বলতে, পাগলা বলতেছে, তোমাকে বিদ্যা শিখাবো, কিন্তু তুমি তো মস্ত বড় আলেম, তুমি আমার কাছে কি বিদ্যা শিখবে? তুমি যদি আমার কাছে এই বিদ্যা যদি শিখতে চাও, তোমার দুনিয়ার যত কিতাব আছে সব কিতাব নদীতে ভাসিয়ে দাও। দুনিয়ার যত কিতাব তোমার আছে সব কিতাব নদীতে ভাসিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না? আমরা তো একটু পড়ালেখা করলে, 2 পাতা পড়লেই দাঁত বেদাত এই সেই বলে বলাই মানুষকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা তারা বলতেছে, জালালউদ্দিন রুমিকে তুমি যদি সেই বিদ্যা শিখতে চাও, তোমার শরীয়তের যত এলেম আছে সব সাগরে ভাসিয়ে দাও। তিনি সব ভাসিয়ে দিলেন। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে তিনি যখন জ্বরে ধরলেন, তিনাকে জ্বরে ধরার সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি কয়, হে পরওয়ারদিগার, দুনিয়ার মানুষকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ যখন ওস্তাদ শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাই তিনি যখন আমাকে জড়িয়ে ধরেছে, আমার মনে হলো দুনিয়ার 70 উট কেন 70,000 উটের যা এলেমা ছিল সব তো আমি ফালিয়ে দিয়েছি। সেই এলেমে আমি যা কিছু দেখতে না পাইছি, আমাকে যখন একটা মুহূর্তের জন্য আমার মুর্শিদ আমাকে জড়িয়ে ধরছে, আমার মনে হয় দুনিয়ার জমিন থেকে 7 আসমান 7 জমিন সমস্ত কিছু আমি জালালউদ্দিন রুমি দেখতে পাচ্ছি। যেরকম আল্লাহু আকবার। সেই শিক্ষায় আমরা অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই শিক্ষা অর্জন করতে হলে আল্লাহর ওলিদের সোহবতে আমাদেরকে যেতে হবে। আমরা যাইতে রাজি আছি না? এবং তিনারা আওলাদ আমাদেরকে যে হুকুমগুলো দিবে সেই হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সামনে আসতেছে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ ওরসে খাস 2026। এই ওরস শরীফে আমরা জানে মালে খেদমত করি। আমাদের ছোট ছোট ভাইয়েরা, আপনারা যখন দরবার শরীফে যান, আপনারা দেখেন ফেসবুকে বিভিন্ন ভাবে যে তালাবা ফন্ডের ছোট ছোট বাচ্চাগুলো এরা মন প্রাণ উজাড় করে তারা বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে চকলেট খাইতে নাস্তা করার জন্য টাকা নিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে তারা আল্লাহর ওলির কদমে গোলামি করে খেদমত দেয়। যে সন্তানগুলো এই শিশু বেলায় খেদমত শিখতেছে, এরা জিন্দেগিতে কোনোদিনও যখন বড় হবে এরা সত্যের পতাকা তারা ছাড়বে না, এই সত্যের পতাকা তারা ছাড়বে না। তাই আমি আমার জাকের ভাইদেরকে বলছি, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বে যে যেখান থেকে তালাবা ফন্ডের এই পেজ থেকে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখতেছেন, আপনাদেরকে বলবো, আজ আপনারা দেখছেন রংপুর জাকের মঞ্জিল আমার কেবলাদান হুজুর পাকের আওলাদের হস্ত মুবারক দ্বারা রংপুর বিভাগে আজকে জাকের মঞ্জিল হয়েছে। যে রংপুরে জাকেরের আমার খাজা বাবার কাছে গেলে হুজুর বলতো, বাবা আমার সেই রংপুর থেকে যারা আসছে তাদের চেহারাগুলো কালো হয়ে যায়, কত কষ্ট করে, গরিব মানুষ তারা কত কষ্ট করে তারা আমার দরবারে আসতো। আজ আপনারা কত ভাগ্যবান, বাংলাদেশের প্রথম জাকের মঞ্জিলটা রংপুরে, এখন বিভাগীয় যে জাকের মঞ্জিল সেটা দেখেন হুজুরের খেলা, রংপুরে আজকে প্রথম হয়ে গেল। মারহাবা জোরে বলেন না? এদিকে আপনারা খুশি না? তো সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে জাকের পার্টি তালাবা ফন্ডের পতাকার তলে তাদের নামটা লিখিয়ে দেন। যারা স্কুলে লেখাপড়া করে তাদেরকে আপনারা জাকের পার্টি ছাত্র ফন্ড, এছাড়া যারা আছে যুব ফন্ড, যুব স্বেচ্ছাসেবক ফন্ড, শ্রমিক ফন্ড, কৃষক ফন্ড, মৎস্যজীবী ফন্ড, সাহিত্য সাংস্কৃতিক ফন্ড, ওলামা ফন্ড, যুব ওলামা ফন্ড, কিশোর ফন্ড, বালক ফন্ড, আইনজীবী ফন্ড, প্রকৌশলী ফন্ড, অর্থাৎ চিকিৎসক ফন্ড, এক কথায় 32টা সহযোগী সংগঠন। আপনারা আপনাদের সন্তান যেই সেক্টরে কাজ করে তারা সেই সেক্টরে আপনারা এক একটা সংগঠনে তাদেরকে আপনারা নামটা লিখিয়ে দেন। তা না হলে ভবিষ্যৎ কিন্তু ভালো না। আজ আপনি আপনার জীবন দিয়ে জাকের পার্টি করতেছেন, কালকে যদি আপনি মারা যান, আপনার সন্তানকে যদি জাকের পার্টি সৈনিক যদি না বানান, বিশ্বলির কদমের মুরিদ যদি তারা না বানান, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো কাউকে আপনি খুঁজে পাবেন না। ঠিক না বেটি? আজকে টিভিতে দেখেন, ফেসবুকে মাহফিলে দেখেন, সব জায়গায় দোয়ার বিরোধিতা চলছে। জানাজার পরে দোয়া নাই,
বাবা মা মারা গেলে 4 দিনে দোয়া নাই, 40 দিনে দোয়া নাই, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। এই নাই নাই করতে করতে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের পরবর্তী জেনারেশনকে যদি সত্যের পতাকার জলে যদি তাদেরকে সমবেত করতে না পারি, তাদেরকে যদি আমরা এই শিক্ষাটা যদি এই শিক্ষায় শিক্ষিত করে যাইতে যদি না পারি, তাহলে আমি ব্যর্থ। আপনার এই তরিকা ব্যর্থ, আপনার এই কষ্ট সব ব্যর্থ, বিফলে যাবে। আপনি মারা গেলেন, আপনার দোয়া করার মতো কেউ রাইখা গেলেন না, তাহলে আপনার সারা জীবনে গোলামি সব ব্যর্থ হবে। অতএব কারণে সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তান, আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদেরকেও আমার কেবলাদানের এই সত্যের পতাকার তলে তাদেরকে আপনারা সমবেত করেন। আর সকল বাংলাদেশের সকল মাদ্রাসা ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা আসেন জাকের পার্টি তালাবা ফন্টের পতাকার তলে, আইসা দেখেন রসুলুল্লাহর আদর্শ, আউলিয়া কেরামদের মহব্বত হৃদয় নিয়ে ক্ষমতায় না গিয়েও সাধারণ মানুষের সেবা করা যায়। কথা বলেন, ক্ষমতায় না গিয়েও, অর্থাৎ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা তো ক্ষমতার লিপ্সায় পাগল হয়ে যায়, মানুষ মারতেও কেউ দ্বিধাবোধ করে না। আর জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না, তারা মিথ্যার কাছে মাথা নত করে কখনো ক্ষমতায় যেতে চায় না। ক্ষমতায় না গিয়েও যে মানব সেবা করা যায় তার প্রমাণ হচ্ছে জাকের পার্টি। এই দেশের মানুষ যখন যেখানে বিপদে পড়েছে সবার আগে জাকের পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে। এটা বন্যায় বলেন, সিডরে বলেন, দুর্যোগে বলেন, আপনার মহামারীতে বলেন, সবার আগে জাকের পার্টি পাশে দাঁড়িয়েছে। আজ খোদা না করুক এমন ভূমিকম্প যদি হয়, তামাম দুনিয়া যদি ভেসে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়, আমার হুজুর বলছে, আমার এই দপ্তর বাবা নূহের তরি, আমার এই দপ্তরে যারা এই পতাকার তলে যারা আশ্রয় নিবে, সারা দুনিয়াও যদি চুরমার হয়ে যায় আমার মুরিদানের কিচ্ছু হবে না। আজকে রংপুরে বলে দিয়ে যাই, এমন একটা মহামারী দুর্যোগ যদি চলে আসে, রংপুরের কোথাও যদি থাকার জায়গা না হয়, খাবারের জায়গা না হয়, মনে রাখেন সেদিন জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছে এই জাকের মঞ্জিল থেকে এই বিভাগের মানুষের মেহমানদারি করা হবে। এটা ছাড়া তো এটা এখানে বানাইতো না। এখানে আইসা তো আমার পীরের আওলাদ এখানে অবস্থান করবে না, এমন না যে তিনি আইসা এখানে বাড়ি করবে, তিনি এখানে অট্টালিকা বানায় তিনি এখানে থাকবে। এটা বানানোই হয়েছে মানব সেবা করার জন্য। আল্লাহ তাআলা যদি আমার বাবার আওলাদকে যদি সেই শক্তি যেদিন দান করবেন, অর্থাৎ সেই সামর্থ্য আমাদের যখন আসবে, ইনশাল্লাহ এখানেও মসজিদ তো হয়েছে, এর চাইতে আরো বড় মসজিদ হবে, মাদ্রাসা হবে, হসপিটাল হবে। অর্থাৎ যে আমার কেবলা জানের যে স্বপ্ন, জাকের পার্টি ট্রাস্টের দ্বারা এখানে মানুষের চিকিৎসার জন্য হসপিটাল হবে, বাসস্থান হবে, সমস্ত কিছুই এই জায়গায় করা সম্ভব হবে। সেদিন বেশি দূরে নয়, ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আমার সকল ভাইদেরকে ছোট ছোট তালাবা ফন্টের পতাকার তলে আসার জন্য আহ্বান জানিয়ে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2026 ওরসে খাস বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফ আগামী 1 মে 18 বৈশাখ আমার বাবার আওলাদের হুকুম মাথায় নিয়ে সেই দরবার শরীফে পবিত্র জায়গায় মিলন মেলায় সেখানে যাওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই দুনিয়ার জমিনে হক্কানি হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আপনাদের মা বাবার স্বপ্ন যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই জ্ঞান, সেই ইলম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।